গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:30 আর আমি আজকে সকাল সকাল উঠেছি। চকর বাবা জিমে যাবে, ফ্রেশ হয়ে গেছে, চাও দিয়ে দিয়েছি। চকর বাবা তো জিমে বেরিয়ে গেল, এবার চকরকে তুলবো। এখানটা না কি হয়েছে, এত ব্যথা, মানে কি বলবো। ওই বললাম না যে জ্বর হয়েছিল তখন, মানে রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, রাত্রিবেলা ঘুম থেকে উঠে সকালবেলা উঠে দেখছি কি এরকম হয়েছে। তো ব্যথা বিষের মতন ব্যথা, এখানে হাত দিতে পারছি না। ভিডিও করছি তো, মানে শর্টসে ভিডিও ছাড়ছি, এটার জন্য এত বাজে লাগছে দেখতে মুখটা। এবার কি করবে, এমন একটা জায়গা, এটা তো ঢাকাও যাবে না, ভীষণ ব্যথা করছে। আমি বসে গেছি সবজি কাটাকুটি করতে, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করব না। এই কুমড়োটা দেখতে পাচ্ছ, কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো। গাছটা মানে এই গাছটা, যেই কুমড়ো গাছটার মধ্যে এই কুমড়োটা হয়েছে, গাছটা না লাগানো হয়নি, নিজে নিজে এই দানা টানা ফেলা হয়েছে, ওখান থেকে হয়ে এত সুন্দর একটা কুমড়ো দিয়েছে। একটাই ফল হয়েছিল যদিও, আর হয়নি। ফুল হয়েছিল অনেক কটা, কিন্তু এত উঁচুতে তো ফুল পাড়তেও অসুবিধা, ওই জন্য আর পেরে খাওয়া হয়নি ফুল। তো আজকে করব হচ্ছে ডাল, টমেটো দিয়ে ডাল করার ইচ্ছা আছে, আর কুমড়ো ভাজা, ফুলকপি, ফুলকপি আলু ভাজা। কুমড়োটা আজ কেটে নিই। এখানে চকো ঘুম থেকে উঠে বসে গেছে কাজ নিয়ে, আমাকে কড়াইশুঁটি ছিলে দিতে বললাম, তাই কড়াইশুঁটি ছুলে দিচ্ছেন, তাই না মা? সরি, তোমার কড়াইশুঁটি চুলতে ভালো লাগে? দেখি চুলটা কেমন হয়ে আছে। গুড গার্ল, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে আমার শোনটা বাবা। তো আমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দেব। আর এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজাটা কমপ্লিট করতে হবে। তোমাদেরকে বলছিলাম না, আজকে বাড়ির সামনে একটা বাড়িতে ঢালাই হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, শুরু হয়ে গেছে ঢালাই, এই কিছুক্ষণ আগে শুরু হলো। এতক্ষণ পুজো দিচ্ছিলো তো তাই জন্য লেট হচ্ছিল, তাই লেট হচ্ছিল, এখন শুরু হয়ে গেছে। তারা ওই দেখো ঢালাই হচ্ছে, আর আওয়াজ হচ্ছে, যদিও একটুখানি দূরে আছে আমাদের বাড়ি থেকে। ওই ঘরের বিছানাটা তুলে নিলাম, এতক্ষণ তুলতে পারিনি কারণ চকো শুয়েছিল, তো চকো উঠলো, চকোকে ব্রাশটা করিয়ে ফ্রেশ করিয়ে, আজকে বাবা নেই, বাবা একটু বেরিয়েছে, তো বাবা থাকলে বাবা এই মানে রান্নাটা বসিয়ে বাবাকে বলতাম একটু দেখতে, আমি বিছানাটা তুলে নিতাম। আজকে লেট হয়ে গেল একটু তুলতে। আর ওদিকে চকোকেও খেতে দিয়ে দিয়েছি, এখানে চকোকেও খেতে দিয়ে দিয়েছি, চকো এখন খাচ্ছে আর কার্টুন দেখছি। আর এই যে আমি রান্না করছি, টিফিন খেতে বসে, এখন আমি একটু টিফিন খেতে বসেছি, দাঁড়াও দেখাচ্ছি কি টিফিন করেছি। চকর মুখটা এরকম কেন, বাইরে খেলনাবাটি খেলবে, আমি ওকে বাইরে যেটার মধ্যে বসে খেলে সেটা আমি পেতে দিচ্ছি না, তাই। তো এই যে ঝাল সুজি করেছি, বেশি একটু করিনি, অল্প একটুই করেছি। তো চকর বাবা একটু খাচ্ছে, আমি খাচ্ছি, আর যেটুকু আছে ওটা বাবা আসলে, বাবা তো এখন নেই, বাবা বাড়ি আসলে যদি খেতে চায় খেয়ে নেবে। তো চলো এটাকে ঝপঝপ করে খেয়ে নিই। তারপরে দেখো আমি স্নান সেরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এগুলো না আজকে স্নান করার পরেই জামা কাপড়গুলো ধুয়েছি, কারণ প্রচুর গরম লাগছিল তো, আর স্নানটা না করে ভাল লাগছিল না, সেই জন্য আমি স্নানটা সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচলাম। নাইটিটা খুব একটা ভেজে নিই, সেই জন্য আর চেঞ্জ করিনি নাইটিটা। তো ওই জন্য দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এই দেখো চকর বাবার স্যান্ডো গেঞ্জিটায় না একটু উজালাটা বেশি হয়ে গেছিলো,
আমার স্নান হয়ে গেছে, স্নান করে জামা কাপড়গুলো মেললাম। এবার হচ্ছে চকোকে খাওয়াবো। হাঁপিয়ে গেছি জামা কাপড় মেলতে মেলতে। একটু জল খাই। সকাল থেকে এত কাজের চাপ থাকে না, মানে দুদণ্ড যে বসে একটু বিশ্রাম নেবো সেটা হয় না। এক একদিন কাজের চাপ কম থাকে, আর আরও এক একদিন তো কাজের চাপ এত বেশি থাকে যখন চকো স্কুলে যায়, মানে চকোকে স্কুলে আনতে যাওয়ার টাইমের মধ্যে আমার সব কিছু করতে হবে না, এরকম যে ওই টাইমের মধ্যে না গেলে তো আবার ওর ছুটি হয়ে যাবে, বাচ্চারা দাঁড়িয়ে থাকবে, তো সেই জন্য তখন আরও তাড়াতাড়ি কাজ করতে হয়। চকো এখন বাইরে পুতুলের সাথে খেলছে, আমি এখন একটু বসেছি, তারপরে চকোকে খাওয়াবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঘুমাবো। দেখতে পাচ্ছ এটা উঠছে, ফ্যান চলছে, ফ্যান চালিয়ে আমরা আজকে ঘুমাবো। গুড আফটারনুন, বাই বাই। ফ্যান চালিয়ে কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাবো, মজাটাই আলাদা। গুড ইভিনিং, এখন বাজে 5:30, আর এই সবে উঠলাম, এখন বিছানা থেকেও নামিনি। চকো জাস্ট উঠে বাথরুমে গেল, এবার আমি উঠবো, আমি উঠে ফ্রেশ হবো। বুঝছো, টয়লেট করিস, চলো ফ্রেশ হয়ে নি, তারপর কথা হচ্ছে। তো 6টার সময়, এখন বাজে হচ্ছে পুরো ডট 6টা বাজে। 6টার সময় একটা সিরিয়াল হয়, ওই সিরিয়ালটা দেখতে যাব, ওই ঘরে যাব, তারপর আবার সিরিয়ালটা দেখে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:45, তো সিরিয়াল দেখতে দেখতে একটু চামুড়ি খাওয়া হলো। ওটা আর ক্যামেরা করিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জ দিয়েই ওই ঘরে গেছিলাম। আর বাবা একটু আনকমফোর্টেবল ফিল করে ক্যামেরার সামনে, তো সেই জন্য ওই ঘরে ক্যামেরা নিয়ে নিই। তো এখন হচ্ছে চকোকে একটু পড়তে বসাবো। আজকে চকোর পাপার আসতে একটু লেট হবে, কাজের জায়গায় বসে মন্দির উদ্বোধন হচ্ছে বসেদের পাড়ায়, তো ওখানে ইনভাইট আছে। তো আজ ফোন করলো একটু আগে, আসতে একটু লেট হবে জানিয়ে দিল। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।